তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমাদের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান নামাজ পড়বে কি পড়বে না অনেকটা বললো যে নামাজ পড়েন না এরপর অন্যান্য দুনিয়াবি যত কাজ আছে হইলে ভালো না হইলেও চলে নামাজ না হইলে চলে সে কি নামাজ আমাদের দরকার না ফরজ মুনাফিকদের অন্যতম আলামত মুনাফিকরা নামাজ পড়ে না যদিও পড়ে নামাজের ভিতরে ভোট কোন জায়গায় পাবে ওই চিন্তা করে যদিও পড়ে নামাজের ভিতরে কোন দোকানের কত আর্নিং হয়েছে ওইটা চিন্তা করে এটা মুনাফিকের আলামত আল্লাহ বলতেছে এই জন্যই মসজিদ ফজরে খালি জুমায় পড়া কারণ জুমায় যতগুলো আছে সব মুনাফিক আকসার এগুলো ফজর পড়ে না এগুলো এশা পড়ে না আসর পড়ে না জোহর পড়ে না শুধু জুমার সময় আসে তাও খুতবার সময় ডাং ডাং করে কথা কয় আসে সবার পরে ঘাড় পাড়ায় পাড়ায় যায় সবার আগে ঠিক আর যেগুলো পরে ওরে সবার না নামাজের ভিতরে ওদিকে তাকায় একটা শব্দ হইছে আমরা তাকায় কি হইছে আরে ভাই নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার পড়ে ক্যালেন্ডার সামনের ক্যালেন্ডার পড়ে তেলাওয়াত করতেছে মসজিদগুলোর সামনে সুন্দর করে এগুলো লাগায় দেয় ভাই মসজিদ বাইতুল আমান জয় মসজিদের ক্যালেন্ডার নামাজের সময় এসেছে এখানে নামাজে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম পড়তেছে হঠাৎ করে পড়তে 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 চোখ গেছে ওই ক্যালেন্ডারের দিকে এবার নামাজের সূরা বাদ দিয়ে ক্যালেন্ডার পড়া শুরু করছে আমাদের স্যান্ডেল নিছে 100 টাকা 100 টাকার জুতা নিছে এতক্ষণ টেনশন নাই হুট করে ডাইনি তাকায় চোখ গেছে দেখে যে মসজিদের জুতা চোর হইতে সাবধান এবার 100 টাকার টেনশনে নামাজ শেষ হায় 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 নামাজ জুতা যদি যায় তো হবে কি আর মক্কা মদিনায় যদি যান কত জাতের কত কিছুর নামাজ যে দেখবেন আপনারা ওযু সারা নামাজও দেখবেন যারা হজমরা যায় মক্কা মদিনার মানুষ ওযু সারা নামাজ পড়ে অনেকগুলা দেখবেন দিব্যি ঘুমাইতেছে মাগরিবের নামাজের পরে বসছে হারাম শরীফে ঢুকছে যে আর বেরোয় না বেরোলে তার ঢুকতে পারবে এই জন্য বেরোয় নামাজের পরে মোটামুটি একটা ঘুম দিছে ডাক এরকম ডাকতেছে যে আল্লাহু আকবার করে ইকামত শুরু হয়ে গেছে দাঁড়ায় সুন্দর করে আল্লাহু আকবার একজনের প্রশ্ন করলাম ভাই এরা যে ওযু ছাড়া নামাজ পড়ে এরা হাদিস দেয় মসজিদে ঘুমাইলে ওযু ভাঙে না তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে এরপর আবার উঠছে নামাজ পড়ছে ভাই রাসূলের ঘুম তো ঘুম ছিল না রাসূল বলেন আমার চোখ বন্ধ হয় কিন্তু আমার অন্তর খোলা থাকে তুই কবে রাসূল হইলি রে তো সেও রাসূলের আমল করতেছে এই নামাজের হাল বাচ্চা একটা মসজিদে মিশে মনে করেন মায়ের কাছ থেকে ওয়াদা করায় যে ওয়াদা করো মায়ের কাছে মসজিদে গেলে দুষ্টামি করবে না এই ছেলের দুষ্টামিটা হইলো সামনে কেউ সেজদা দিলেই টোকা দেয় আছে না বলবেন কিছু সেজদায় গেছে দুই পাঞ্জাবি একসঙ্গে গীত লাগাই দিছে আর বাপে এটা খালি দেখতেছে নামাজের ভিতরে করবেটা কি দাঁত কিরমির করে নামাজি কত প্রকার নামাজ আমাদের যার কারণে আল্লাহ পাক বলেন নামাজ মানুষের সমস্ত অন্যায় থেকে বাঁচায় কিন্তু বর্তমান সময়ে নামাজই দেখবেন এমন কোনো অন্যায় নেই যেটা সে করে না এমন কোনো অন্যায় নেই যেটা সে করে না নামাজি নামাজ পড়তেছে গুনাহ করতেছে নামাজ পড়তেছে জিকির করতেছে সব করতেছে ঘুষের টাকাও খাইতেছে সুদের টাকা ছাড়া তার বাসা তার পেটে এক লোকমা খাবার যায় না যেটা সুদ নাই সব সুদ তার বউ সুদের তার বাচ্চা সুদের সে নিজে সুদের তার সবকিছু 14 গোষ্ঠী সুদের নামাজি সুদ খাইলেও নামাজ ছাড়ে না নামাজ ছাড়ে না নামাজ ছাড়া নামাজ সুদ খাইলে কি হয়েছে আমি 5 ওয়াক্ত নামাজি ভাই কেমনে চলেন আরে আল্লাহ পাক চালায় কেমনে চালায় তো চাকরি করতাম সরকারি 50 বছর সরকার 50 লক্ষ টাকা দিছে আলহামদুলিল্লাহ ব্যাংকে রাখছে আল্লাহ চালায় ওমা
ব্যাংকে রাখছেন আল্লাহ চালাই গেল, তো মাসে ইন্টারেস্ট যেটা আসে ওটা দিয়ে আল্লাহ পাক চালাই দিচ্ছে সুন্দর, আলহামদুলিল্লাহ। মাসে ইন্টারেস্ট যেটা আসছে ওটা কি আপনাদের এলাকায় জায়েজ? তাক করে বসে রয়েছেন কে? কি এটা হারাম না জায়েজ? এক বলতেছে আল্লাহ চালায়, ওমা খায় হারাম, খায় সুদের টাকা, খায় ঘুষের টাকা, আবার বলতেছে আল্লাহ চালায়। তাহলে এই সমস্ত নামাজিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন মুনাফিকদের অন্যতম একটা দল হচ্ছে এরা নামাজে আলসামি করে, গরিমিশি করে, এ পড়বো না একটু পড়ি, একদম শেষ ওয়াক্তে যায় নামাজ আদায় করে। আর ইমানদাররা ওয়াক্ত আসছে তো আউয়াল ওয়াক্তেই নামাজ আদায় করে ফেলে। ইমানদাররা ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে তো কখন আরেক ওয়াক্তের নামাজ আসবে এই টেনশন করে। কিন্তু আমাদের হালত হলো আরে মাত্রই না নামাজ পড়ে আসলাম, আবার আজান দিয়ে দিল, দুধ আবার যাওয়া লাগবে, যাই ঠিকই নফরত নিয়ে যাই, যার কারণে আমাদের নামাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। আমাদের নামাজ মুনাফিকের খাতার থেকে আমাদের নাম কেউ লেখায় মুছাইতে পারে না। তাহলে আমরা শুনলাম মুনাফিক চারটা আলামত রাসূল বলছেন। এক নম্বরে কথা বললে কি বলে? মিথ্যা বলে। দুই নম্বরে ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। তিন নম্বরে আমানত রাখলে কি করে? চার নম্বরে ঝগড়া লাগলে কি করে? গালি দেয়। গালি ঝগড়া লাগলে গালি দেওয়া কিন্তু নারীদের স্বভাব, এখন পুরুষদের ভিতরে ঢুকে গেছে, এখন সবাই দেয়। তাহলে এই চারটার বাহিরে অন্যতম আলামত হইল নামাজ না পড়া, নামাজ না পড়া, এটা মুনাফিকদের অন্যতম আলামত। তাহলে আল্লাহর কাছে কি আপনারা চান আমাদের নামটা মুনাফিকের খাতায় থাকুক? মুনাফিকের শাস্তি কই? জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই কারণে অনেক আকাবির বুজুর্গানে দিনরা সব সময় সাহাবাজ বাইন্না পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ মুনাফিকদের খাতার থেকে আমাদের নাম উঠায় দাও, মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করো। এই জন্য দোয়া শিখাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াগুলো করা, তাহলে আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে কিছুটা হইলেও বাঁচাবেন। টেনশন থাকা চাই, নিজের টেনশন। যখন আরেকজনের গীবত করবেন তখন নিজে একটু চিন্তা করবেন যে আমি যে আরেকজনের গীবত করতেছি আমার হালতটা কি, আমি কতটুকু। প্রতিদিন যদি কেউ নিজের হিসাব মিলায় নেয় যে আমার হালত কি, আমার আজকের সারাদিন কয়টা গুনাহ গেল, আমি কি কি মুনাফিকের কাজ করলাম, মিথ্যা বললাম কয়টা, আমি আমানতের খেয়ানত করলাম কয়টা, ওয়াদা ভঙ্গ করলাম কয়টা, গালি দিলাম কয়টা, অন্তত এগুলো যদি কোনোদিন কেউ মিলায় ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমরা সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু প্রত্যেকেই মুনাফিক হয়ে আছে। আমি নিজেও মুনাফিক হয়ে আছি, আমি নিজেও মুনাফিক হালত। আর যেখানে সাহাবীরা মুনাফিকের হালতে টেনশনে ছিলেন, আমরা কোন ঘোড়ার ডিম? প্রতিনিয়ত এই জন্য টেনশন করা উচিত। আল্লাহ এই টেনশন আমার ভিতরে ঢুকায় দেয়, জোরে বলেন আমিন। আপনাদের ভিতরে ঢুকায় দেয়, এটা বড় টেনশন। এই টেনশন আপনাকে জান্নাত পর্যন্ত নিবে ইনশাআল্লাহ।